ঠিক যেমনটাই সবাই এক্সপেক্ট করেছিল ঠিক সেটাই হলো। আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ। তো আজকে আইসিসির তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয় যে নতুন চেয়ারম্যান হবেন আইসিসির জয় শাহ। তো অফিসিয়ালি তিনি এই দায়িত্বভার গ্রহণ করবেন 1 ডিসেম্বর 2024 থেকে, কিন্তু আনঅফিসিয়ালি তাকে ইতিমধ্যেই কাজ শুরু করে দিতে হবে। তার একমাত্র কারণ সামনেই কিন্তু ফেব্রুয়ারি মাসে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, তারপর আবার এশিয়া কাপ আছে, তারপর 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ। তো পরস্পর মেগা ইভেন্ট রয়েছে। তো সেইখানে এটা সবার তরফ থেকে দেখার যে জয় শাহ কিভাবে সমস্ত সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করবে। এবার যখন থেকে এই নিউজটি সামনে এসছে তারপর থেকেই একটাই প্রশ্ন, ইন্ডিয়া কি পাকিস্তানে ট্রাভেল করবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য? কারণ এটা আমাদের সকলেরই জানা, 2023 এশিয়া কাপের ক্ষেত্রে জয় শাহ একা দায়িত্ব নিয়ে ইন্ডিয়ার ম্যাচগুলো পাকিস্তান থেকে সরিয়েছিল, যেহেতু তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন সেই কারণে। তো এবার সেম জিনিসটাই কি তিনি আইসিসির চেয়ারম্যান হওয়ার পরও করবেন, না অ্যাজ এ নিউট্রাল ভাবে জিনিসটাকে বিচার করবেন? তার কারণ যদি ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান না যায় তাহলে হতেই পারে 2025 এশিয়া কাপ এবং 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে হয়তো ইন্ডিয়াতে নাও আসতে চাইতে পারে পাকিস্তান। যদিও তাতে ইন্ডিয়ার কিচ্ছু যায় আসে না, আসবে না খেলতে, কি হবে? কিন্তু এইখানে যায় আসবে কিন্তু আইসিসির। কারণ এই যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, যে কোনো টুর্নামেন্টেই হোক না কেন, যদি বৃষ্টির চান্স থাকে তাহলে গ্রুপ স্টেজের ম্যাচেও কিন্তু রিজার্ভ ডে রাখা হয়। তার মানে এতটাই ভাইটাল ম্যাচ বিজনেসের পার্সপেক্টিভেও। তো সেইখানে কোনো কারণে এই ম্যাচটা না হওয়া তার মানে কিন্তু অনেক কোটি টাকার লোকসান। তো সেই জিনিসটা অতি অবশ্যই জয় শাহর মাথায় থাকবে। এবার এটাই দেখার তিনি পুরো বিষয়টাকে কিভাবে হ্যান্ডেলিং করেন, এবং যে তার চেয়ারম্যান হওয়ার পর যে ফার্স্ট যে আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, যেটা ফেব্রুয়ারিতে হবে পাকিস্তানে, তো সেই টুর্নামেন্টটা তিনি কিভাবে আয়োজন করেন। আমরা অলরেডি দেখেছি 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে কিন্তু আইসিসির ত্রুটি ছিল, তারা টাকা ইনভেস্ট করেছিল কিন্তু প্রপার প্ল্যানিংয়ের সাথে তারা ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করতে পারেনি। তো তাদের টার্গেট অবশ্যই থাকবে যে নেক্সট আইসিসি টুর্নামেন্ট যাতে ভালোভাবে তারা অর্গানাইজ করতে পারে। তো সেটা অবশ্যই দেখার জয় শাহ কীভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করেন। এবং আমাদের সকলের যেটা আশা সেটা হচ্ছে জয় শাহ যেন অ্যাসোসিয়েট নেশনদেরকে দেখেন। তার কারণ হচ্ছে আমরা যে সকল দেশগুলোকে অ্যাসোসিয়েট নেশন বলি, তো তাদের ক্রিকেট অতটা ডেভেলপ করতে পারে না, তার অন্যতম একটা মুখ্য কারণ কিন্তু আইসিসি নিজে। কারণ কিছু ক্ষেত্রে ক্রিকেট বোর্ডসের হাতে টাকা দিয়ে দিলে হবে না, ফান্ড নয় দিয়ে দিলেন, কিন্তু সেই ফান্ডটাকে তারা কিভাবে ইউটিলাইজ করছে সেটাও কিন্তু নজরে রাখতে হবে আইসিসির। আর এইসব অ্যাসোসিয়েট নেশনগুলোকে অন্যান্য তথাকথিত যে হাই প্রোফাইল যে দেশগুলো রয়েছে, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এদের সাথে বাইল্যাটারাল সিরিজ খেলাতে হবে, তবেই তাদের ক্রিকেট ডেভেলপ করবে। এবং ফুটবল বা অন্যান্য স্পোর্টসের মতো ক্রিকেটও পুরো বিশ্বে একটা ওয়ান অফ দ্য মেন কম্পিটিটিভ স্পোর্টসে পরিণত হবে, যেটা এখন অবধি ক্রিকেট হয়নি। আমরা যদি ফুটবলের সাথে যদি তুলনা করি তাহলে কিন্তু ফুটবল অনেক বেশি কম্পিটিটিভ। কারণ একটা টুর্নামেন্টে যদি 30টা দেশ খেলে ফুটবল টুর্নামেন্টে, তাহলে 30টা দেশেরই কিন্তু সেই ট্রফিটা জেতার চান্স রয়েছে। কিন্তু সেম জিনিসটাই যদি ক্রিকেটের ক্ষেত্রে হয়, পার্টিসিপেট করবে 30টা দেশ, কিন্তু আমরা বুঝেই যাবো যে এই 5টা বা 6টা দেশের মধ্যেই কেউ চ্যাম্পিয়ন হবে। তার কারণ বাকিদের ক্রিকেট অতটা ডেভেলপই করেনি। তো এই জায়গাগুলিতে আইসিসি এতদিন সেভাবে নজর দেয়নি, যার কারণেই এই গাফিলতিটা হয়ে রয়েছে। তো আমাদের সকলের আশা যে নতুন চেয়ারম্যান জয় শাহ তিনি এই বিষয়গুলিও দেখবেন। তো ভিডিও শেষে জয় শাহর জন্য রইল অনেক অভিনন্দন। তো আশা করব তিনি আগামী দিনে অনেক ভালো কাজ করবেন, যার ফলে ক্রিকেট আরও উন্নত হবে।